কালীবাজারে পাহারাদারদের ঘুমে রেখে দুই দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা আবারও প্রশ্ন উঠেছে লেফুঙ্গা থানা এবং বামুটিয়া ফাঁড়ি পুলিশের ভূমিকায়। গতকাল রাতে কালীবাজারের সঞ্জিত সরকার এবং নন্দন সাহার দোকানে দুঃসাহসিক এই চুরিকাণ্ড ঘটায় চোরের দল। নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়, কিন্তু কী পরিমাণ নগদ টাকা এবং সামগ্রী চুরি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এই চুরিকাণ্ড নিয়ে এক দোকানদারের মালিক সঞ্জিত সরকারের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দোকানের পেছনের দিকের জানালা ভেঙে দোকানে প্রবেশ করে চোরের দল প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং চুরিকাণ্ড সংগঠিত করে। পাশাপাশি তিনি এও জানান, আজ নিয়ে গত এক মাসে 4 দোকানে চুরিকাণ্ড ঘটে, কিন্তু কোনো ক্ষেত্রেই চোরের দল পুলিশ ধরতে পারেনি, আইনের আওতায় আনতে সম্পূর্ণ ব্যর্থ। যদিও চুরির ঘটনার খবর পেয়ে ঝিমঝিম হোলবডি দিয়ে বামুটিয়ার পাহাড়ের পুলিশ এসে ঘটনার প্রেসক্রিপশন বানিয়ে নিয়ে যান বরাবরের মতো। তবে চোরের দলকে ধরতে পারবে কিনা এটাই লাখ টাকার প্রশ্ন। পাশাপাশি এই ঘটনা বাজারে থাকা পাহারাদারদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বাজার কমিটির বলে জানা যায়। লেফুঙ্গা থানা এবং বামুটিয়া থানা পুলিশের নিষ্ক্রিয়তার জন্য বামুটিয়া এলাকা বেরিয়ে চলছে চুরির ঘটনা। গরু চুরি, বাইক, মানুষের বাড়িঘরে চুরি, দোকানে চুরি মতো ঘটনা। কিছু কিছু এলাকায় আজও মানুষ পুলিশ বিএসএফ এর উপর আস্থা হারিয়ে নিজেরাই পাহারা দিচ্ছে নিজেদের সম্পদ রক্ষার্থে নিজ নিজ এলাকায়। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে বামুটিয়া এলাকায় মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। এখন দেখার আবারও চুরিকাণ্ডের পর লেফুঙ্গা থানা বামুটিয়া ফাঁড়ি পুলিশ চোরের দলকে আইনের আওতায় আনতে পারে কিনা, নাকি ঘটনার প্রেসক্রিপশন পর্যন্তই আটকে থাকে। এখানে দোকানে কি হয়েছিল ঘটনাটা? আজকে সকালবেলা দোকান খোলার পরে দেখি পেছনে যে একটা জানলা ছিল এটা খোলা, তখন ক্যাশ দেখি লন্ডভন্ড আছে, তো ক্যাশে যে গোড়া টাকাগুলি ছিল ওইগুলি নেই। তারপর ভাবলাম যে মানে চুরি হয়েছে, বুঝলাম। সিসিটিভি প্রসেস দেখলাম, এটার মধ্যে মুখ বাঁধা একটা ছেলেকে দেখতে পাই। এই চুরির ঘটনা কালীবাজারে নিয়মিত হচ্ছে? হ্যাঁ, এটা তাই হচ্ছে। এর মধ্যে এই নিয়ে 4টা হয়েছে, 4টা দোকান হয়েছে এই এক মাসের মধ্যে। কোনো ক্ষেত্রে পুলিশের কোনো সাফল্য চোরদের পাকড়াও করার ক্ষেত্রে এমন কিছু পেয়েছেন আপনারা? এখন পর্যন্ত তো পাইনি। তো এর আগে তো একটা চোর ধরা হয়েছিল, তো এটা কোনো না কোনোভাবে এটা ছাড়া হয়ে গেছে। আর আজকেরটা তো আমরা খোঁজাখুঁজি করছি।